আমার মনে হয় কি জানো মামা, এই দেশ সব মানুষই খারাপ। না ভাই না, তোমার এই কথা মানে নিলাম না, কারণ এই দুনিয়ার মানুষ যদি সব খারাপ হয় তাহলে দুনিয়া ঠিক না, তো তাহলে দুনিয়া ধ্বংস হয়ে গেত। আমার মনে হয় অর্ধেক বেলা আর অর্ধেক খারাপ আছে। কি ব্যাপার তোমার হয়ে খুস্তি খুস্তি তুমি এনে বইছ? ভাই কি আর করবো, এনে দেহ না ভালো লাগতেছে না, এই যে বাইক না হাতে বই আলাপ আলোচনা করতেছি, এই জন্য বউ কি আলাপ ভাই মামা আর নেই কোনছিন দেশে যে এই খারাপ অবস্থা, এই পরিস্থিতি চলতেছে, আমি যে কইছি যে দেশের সব মানুষ খারাপ, আমি ভুল কইছি? আচ্ছা, এটা তুমি যেটা কইছ এটা হয় না। এই পৃথিবীর মানুষ সব বালা, তুমি কথাটা ভুলই কইছ। না মামা, এটা আমি মানি না। আপনি দুজনের কথা আমি এটাও মানবো না। আমি যেটা কইছি এটাই আশা, এই দেশের মানুষ এটাও ভালো না। তোমার কথাই খালি হবো দৈরেই খারাপ হলে দুনিয়া টিকবো, তো ভাইয়ের কথাও ঠিক নাই। কারণ এই দুনিয়া মানুষ বেহিবালা তাহলে এই যে এই খুন মুন এনে রাহাজানি চিন্তা মিন্তা এনে করবো কে? অর্ধেক বেলা আছে, অর্ধেক খারাপ আছে। তোর মিয়া এটা কথা কইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার সকলে কেমন আছেন? আচ্ছা কোন আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন? কি আর কম ভাই, আলোচনা করতেছি না দেশের যে অবস্থা, এই যে মানে টিভি চ্যানেল গুলাতে ঢুকেন না, কোনো খবরে ঢুকপারি ভাই না। এখন এনে নিয়ে আলোচনা করতেছি যে বাইনা কইতাছে যে দুনিয়ার মানুষ সব খারাপ, আমি কইছি না অর্ধেক ভালো অর্ধেক খারাপ, আর এই যে বাইরে কইতাছে না দুনিয়ার মানুষ সবাই ভালো, এনে নিয়ে আঙ্গ মধ্যে তর্ক হইতেছে। আচ্ছা আমি একটা হাদিস শুনছি, সেই হাদিসটা হইলো যে আপনি যেহেতু বলছেন যে পৃথিবীর সব মানুষ খারাপ, এর মানে হলো যে আপনার মন সম্পূর্ণই খারাপ। আর আপনি কি বলছেন যে অর্ধেক খারাপ অর্ধেক ভালো, এর মানে কি আপনার মন অর্ধেক ভালো আর অর্ধেক খারাপ। আর আপনি বলছেন কি সব দুনিয়ার মানুষ সব ভালো, যে সব দুনিয়ার মানুষ সবাই ভালো, এর মানে বোঝা যায় কি যে আপনার মন সম্পূর্ণই ভালো, এতে খারাপের কোনো কি চিহ্ন নাই, সন্দেহ নাই। এর মানে বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যে আমরা বুঝতে পারলাম যে আমাদের মন যেরকম সেরকমই আমাদের চিন্তাধারা ওই রকম। সর্বশেষ কথা হলো কি যে সর্বপ্রথম নিজের মনটাকে আগে ঠিক করা, এরপরে মানুষের উপর ভালো মন্দ সেটা বিবেচনা। তো আমরা যদি খারাপ চিন্তা ধারণা করি আমাদের মনটাও সেই খারাপের দিকে, আর যদি আমরা ভালো চিন্তা ধারণা করি তাহলে বুঝতে হবে আমাদের মনটাও ভালো এবং কি মানুষের দিকে আমাদের চিন্তা ধারাটাও ওই ভালোর দিকে।